আছে যে আনন্দ আর ধরে না রে, ঘরে ফিরে যাবে বলে ভাসে দুটি নয়ন জলে। বলে বাবা আনন্দই যদি, তবে নয়নে জল কেন? যদি আনন্দ তবে নয়নে জল কেন? ও মায়েরা, জল, চোখের জল শুধু যে দুঃখ পেলে আসে তা কিন্তু নয়। চোখের জল লক্ষ্য করে দেখবেন, চোখের জল যদি আপনি খুব আনন্দ পান তখন দেখবেন চোখের জল আসে। হ্যাঁ, আপনি আপনার ছেলেকে খুব কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন, সেই ছেলেটা হয়তো সারা পশ্চিম বাংলায় ফার্স্ট হয়ে গেল, এটা তো খুব আনন্দের কথা। কিন্তু ছেলে যখন এসে আপনার কাছে বড়াই করে বলবে মা আমি সারা পশ্চিমবঙ্গে ফার্স্ট হয়েছি, মা তখন ঝরঝর করে কাঁদবে। তার মানে কি মায়ের আনন্দ হয় নাই? টিভির পর্দায় দেখবেন ওই যে সারেগামা পায় ছেলেগুলো, ছোট ছোট ছেলেগুলো, ছোট ছোট ছেলেগুলো যখন কেউ প্রথম স্থান অধিকার করেছে, মঞ্চ থেকে ডাকা হয় তার বাড়ির গার্জেনকে, বাবা মা সেখানে উপস্থিত থাকে। বাবা মা এসে যখন বড় মুখ করে মঞ্চে আসে, বাবা মাকে যখন মাইক্রোফোনটা দেওয়া হয়, বলে আপনি আপনার ছেলের কে বড় করার, ছোট থেকে বড় করার কিছু অভিজ্ঞতার কথা আপনি বলুন। যারা দেখেছেন তারা জানেন, দেখবেন তখন বাবা মা কথাই বলতে পারছেন না। একে বলে আনন্দ অশ্রু, এটা কিন্তু দুঃখের অশ্রু নয়। দুঃখের অশ্রুপাত যখন হয় তখন সেই অশ্রুপাত নিবারণ করার জন্য দেখবেন আশেপাশে আপনাকে অনেকে, মনে করুন কোনো ছেলের মা মারা গেছে, ছেলেটা খুব কাঁদছে, তখন আশেপাশের জন এসে বলে খোকা এত কাঁদিস না রে, ওরে কাঁদলে তো আর তোর মা ফিরবে না, বলে না সবাই? কিন্তু যদি কেউ হরিবাসরে বসে কাঁদে, কেউ যদি হরি কথা শুনে তার চোখে জল আসে, পাশের জন বলবে না আর কাঁদিস না, পাশের জন কানে কানে বলবে, কি বলবে জানো মা? বলে বাহ গৌর গোবিন্দের কৃপা হয়েছে গো, গৌর গোবিন্দের কৃপা হয়েছে বলেই তোর চোখে জল এসেছে। ওরে ওরে কাঁদছিস যখন, পারিস যদি বলে আরো বেশি করে কাঁদ রে, নিতাই গৌর হরি হরি। বলি কাঁদলে মেনে মেলে মানিকের রত, আরো ভালো করে কাঁদ রে এখন। ভালো করে কাঁদ রে এখন। কান্না বড় ভালো আরে তোরা এখন বেশি করে কাঁদ রে
পারো যদি ভাসো দুটি নয়নে জলে, তোমার গোবিন্দ মেলে ভাসো দুটি নয়নে জলে, তোমার গোবিন্দ মেলে ভাসো দুটি নয়নে জলে, তোমার গোবিন্দ মেলে ভাসো দুটি নয়নে জলে, গোবিন্দ মেলে বলি সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে কাঁদলে গো, মেলে গুরু বৈষ্ণবের চরণ তলে, তোমার গোবিন্দ মেলে গুরু বৈষ্ণবের চরণ তলে, তোমার গোবিন্দ মেলে চরণ তলে কাঁদিলে তোমার গোবিন্দ মেলে গোবিন্দের চরণ তলে আরো বেশি করে কাঁদিলে তাই বাবা হরিবাসরে বসে তুমি যতই কাঁদো কেউ বলবে না চুপ করো। যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় তাহলে চুপ করতে বলবে না। কি বলবে জানো? বলবে তোমার বড় ভাগ্য ভালো গো, তোমার গৌর গোবিন্দের কৃপা হয়েছে, যদি পারো আরো একটু বেশি করে কাঁদো। কেননা এই হচ্ছে পরম আনন্দের কান্না। এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না সন্তানের পিতা হারানোর কান্না নয়, সন্তানের মাতা হারানোর কান্না নয়, এ কোনো জমি জায়গা বিষয় সম্পত্তি হারানোর কান্না নয়, এই কান্না হচ্ছে প্রেমের কান্না। এই সিদাম আর দেরি করিস না ভাই, যা 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 পাল জড়ো করো। মানে সব যে যেখানে আছে, গরু তো ছড়িয়ে ছিটিয়ে আছে বাবা, এক জায়গায় তো নেই, সব তাদেরকে জড়ো করে নাও, তাদেরকে জড়ো করো। এই যে জড়ো করা, হরি বল, এখানেও শিক্ষা দিয়েছে। ঘরে যাব বললেই হবে না বাবা, ঘরে যাব বললেই যেতে পারবেন না। আমার মধ্যে যে রয়েছে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, বড় চঞ্চল গরু তারা, বড় চঞ্চল গরু তারা আমার মধ্যে রয়েছে। তাদের জন্য ভিতরে তারা ছোটে, আর তাদের জন্য আমি বাইরে ছুটে বেড়াই। কামনা বাসনা লোভ লালসা এই নিয়েই তো আমরা দৌড়ে বেড়াই। আমাদের ছোটাটা কিসের জন্য? তাদের জন্য। তাই বলছে ঘরে যদি ফিরতে হয় তাদেরকে এক এক করে জড়ো করো বাবা। ওই কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এদেরকে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে হরি ভজনের দ্বারায় এক জায়গায় এনে বেঁধে ফেলো, তবে তো ঘরে ফিরবে। আর তাদেরকে বাঁধার জন্যই হচ্ছে এই যে বাবা এইগুলো মালা দরকার নেই বললে হবে না। এইটা যদি আপনার গলায় থাকে না, ওই পরের মাঠে কুমড়ো চুরি করতে গিয়ে আপনার মালা একবার হলেও আপনাকে বাধা দেবে, বলে এই গলায় মালা আছে না, করিস না। ধরা পড়লে বড় জ্বালা। মালা গলায় দিয়ে পরের মাঠে কুমড়ো চুরি করা, ধরা পড়লে যত দোষ হয় মালাটা। এই চিন্তা করে দেখবেন গলায় মালা আছে, সে একটা অসৎ কর্ম করতে একটু হলেও পিছন টানবে তার। এইগুলোর জন্য, এইগুলো হচ্ছে ওইগুলোকে সব বেঁধে বলে এই কানায় আমরা কি করবো রে, যা করার তুই কর। বলে কোন বনে কোথায় গরু আছে কত খুঁজে বেড়াবো। তোর কাছে ঘরে ফেরানোর যন্ত্র রয়েছে না? তোর কাছে ঘরে ফেরানোর যন্ত্র রয়েছে তো? সবাইকে যেটা বাজিয়ে তুই ঘরে ফেরাস, তা ওই যন্ত্রটা তো তোর হাতেই রয়েছে। তুই বাজিয়ে দিলেই তো সবাই যে যেখানে আছে সবাই আপন আপন জায়গা থেকে ফিরে আসবে। না জানি গরুগুলো কোথায় গেছে কোথায় গেছে। ওই সবুজ সবুজ কচি ঘাস খেতে খেতে বাবা, লোভ তো এমন, ওই খেতে 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 আমরা যে কত দূরকে চলে যাই তার তো কোনো ঠিকানা নেই। লোভ হচ্ছে এমন একটা জিনিস, খেতে খেতে আরো ভালো আরো ভালো আরো ভালো করতে করতে কে কোথায় গেছে। তার চেয়ে বরং তুই এক কাজ কর, তোর হাতে যে যন্ত্রটা রয়েছে ওইটা বাজিয়ে দে, তাহলে দেখবি যে যেখানে গেছে তারা ঠিক সময় মতো ঠিক জায়গায় ফিরে আসবে।
তাই বলে তোর ওই যন্ত্রটা বাজিয়ে দে না একবার কানায়। যেই শ্রীরাম বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কি করেছে দেখো, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার আরে আরে চাঁদ মুখে বেনু ও বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আরে সব ধেনু না আহা মরে মরে রে হে ডাকে আয় ধবলি আয়সা ডাকে ডাকে বেলুতে আয় ধবলি আয় মনি ডাকে আয় ধবলি আয়সা ডাকে আয় ধবলি আয়সা সাদে মুখে চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া
কাছে 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 ও কাছে গো চাঁদ মুখে দিয়া বেনো নামে লইয়া সাবধেনো ডাকিতে লাগিলা উচ্চ স্বরে চাঁদ মুখটাও চাঁদের মতো, আবার বেনুটাও হচ্ছে সেই রকম। আর সেইটা যখন বাজিয়েছে বাবা হরি হরি বল, ওই যেদিন বাজাবে সেদিন আর কোনো উপায় নেই। ওই ধ্বনি শুনলে আর ঘরে থাকার কোনো উপায় নেই, তাকে ঘর ছেড়ে যেতেই হবে। দেখুন আজকে যেই না বেনুটা বাজিয়েছে, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। আর যেই না যে বনের কোণে কোণে যেখানে যে ছিল, যার কানে বেনুর ধ্বনিটা পৌঁছেছে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু শুনে চলে যায় পথে আর শুনিয়া কানুর বেনু শুনিয়া কানুর বেনু শুনিয়া কানুর বেনু বুদ্ধ মুখে ধায়ে ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে। যেই না বেনুর ধ্বনি শুনেছে বাবা, সঙ্গে সঙ্গে ওই পুচ্ছটা পিঠের উপরে, মানে লেজটা পিঠের উপর দিয়েছে। আর ওই বেনুর ধ্বনি শুনে সঙ্গে সঙ্গে একদম ঊর্ধ্ব মুখে ছুটছে। মাথাটা উঁচু করে কান দুটোকে উঁচু করেছে, উভকর্ণ কান দুটোকে উঁচু করেছে। এখন মহাজনকে আমরা প্রশ্ন করবো যে লেজটা না হয় উপরে তুলেছে, গরু যখন দৌড়ায় তখন লেজটা উপর দিকেই করে, আচ্ছা কান দুটোকে কেন উপর দিকে করেছে? কান দুটো তো নিচের দিকেও থাকতে পারতো, কান দুটো কেন উপর দিকে করেছে জানো মা? ওই গরুদের ভাষা, পশুদের ভাষা মহাজন বুঝতে পেরে মহাজন উত্তরটা দিচ্ছে, বলে তারা কান দুটো উপরে করেছে, তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে সেই মুহূর্তে তাদের কানে গোবিন্দের বেনুর ধ্বনিরূপ তরল অমৃত প্রবেশ করেছে। তরল অমৃত, এখন তরল অমৃত যেই প্রবেশ করেছে, এখন ওই কান দুটো যদি নিচু করে থাকে বাবা, তরল তো আবার গড়ে পড়ে যাবে। তাই তরল অমৃতের স্বাদ যখন একবার পেয়েছে, তরল অমৃত যখন কানের ভিতরে প্রবেশ করেছে, কান দুটোকে উপর দিক করেছে, বলে যেন ঝরে পড়ে না গো, ঝরে পড়ে না গো, যেন ঝরে পড়ে না গো, ঝরে পড়ে না গো। বেনুরূপ তরল অমৃত প্রবেশ করেছে যখন, যেন ঝরে পড়ে না গো। আস্তে আস্তে বেনুর ধ্বনির তরল অমৃত যখন কানের মধ্যে প্রবেশ করেছে, সেটা যাতে ঝরে না পড়ে তার জন্য উভপুচ্ছ উভকর্ণ কান দুটোকে উপর দিকে তুলে দিয়েছে। তা বাবা বেনুর ধ্বনি শুনে শুধু যে ধেনুরা এসেছে তা কিন্তু নয়, সখারাও এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
আর এদিক ওদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল তারা সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছে ফিরে এলো। কোনটাকে অনুসরণ করে? এইরকম দিন আমাদেরও একদিন হবে গো মায়েরা, যেদিন এই মায়াময় সংসার ছেড়ে আমাদেরকে যেতে হবে, সেদিন আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। যাবার সময় আপনার সন্তান যদি আপনার পা দুটোকে জড়িয়ে ধরে বলে, বাবা আর কিছুদিন অন্তত থেকে যাও, হ্যাঁ তুমি সারা জীবনটা কষ্ট করেই গেলে, সারা জীবনটা মাটির ঘরে বাস করে গেলে, সবে মাত্র একটা পাকা ঘর তৈরি করেছি, আর কিছুদিন অন্তত বাড়িতে বাস করো। বাবা তখন চোখে ঝরঝর করে জল গড়াবে, সন্তানকে আর বোঝাতে পারবে না যে খোকা আর আমার থাকার ইচ্ছা থাকলেও উপায় নেই, কেননা গোবিন্দ আমাকে বাঁশি বাজিয়ে ডাক দিয়েছে। হরি বল, হরি বল। তাই গোবিন্দ যখন কাউকে বাঁশি বাজিয়ে ডাকে বাবা, আর তার ইহলোকে থাকার উপায় থাকে না, তাকে সঙ্গে সঙ্গে ওই পিঠের উপর পুচ্ছ তুলে উভকর্ণ উভপুচ্ছ করে ধেনুগুলো যেমন করে ছুটে আসছে, সেই রকম করে আমাদেরকেও গোবিন্দের বংশীর ধ্বনি যেদিন শুনতে পাবো, যেদিন গোবিন্দ বাঁশি বাজিয়ে ডাকবেন, সেদিন ছেলে পায়ের তলায় গড়াগড়ি দিলেও আর উপায় নেই, সেদিন আমাদেরকে যেতেই হবে। আজকে শুধু ধেনুগুলো নয়, সখারাও কি করেছে দেখো, অনুসারী বেনুর বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব, অনুসারী বেনুর বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুরা, অনুসারে বেনুরা, অনুসারে বেনুরা, অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলল নিজ সুখে, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, মনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র হইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের পথে, চালাইলা গোকুলের পথে। তা দেখো সবাই কিন্তু অনুসরণ করছে কি না, অনুসরণ করছে বেনুর ধ্বনি। বেনুর ধ্বনি অনুসরণ করে ধেনুগুলো যেমন এলো, সেই রকম সখারাও এলো। আমাদেরকে অনুসরণ করতে হবে গো, আমাদেরকে অনুসরণ করতে হবে। কাদের অনুসরণ করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের চরণ, সৎসঙ্গ, সৎগুরুর চরণ আশ্রয় করে সৎ শিক্ষা, সৎ জ্ঞান, সৎসঙ্গ লাভ যদি করতে পারি, তাহলে আমরা শেষের দিনে গোবিন্দের বেনুর ধ্বনি শুনে আমরা নিজের ঘরে যেতে পারবো। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল, হরি অনুসারী বেনুরবে বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলে শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, চলে গো আমাদের বলাই দাদা, চলে আগে আর সব চলে দাদার পিছে, চলে আগে ধায় বলরা, আর শিশু চলে ডাইন বামে, আর শিশু চলে ডাইন বামে, গায়নে বামে।
কি সুন্দর শোভা দেখুন, ঘরে ফেরার শোভাটি কত সুন্দর। বলরামের গায়ে শ্বেত শ্বেত বিন্দু ঝরছে, শ্বেত বিন্দু সারা অঙ্গে। আর আর শিশুরা আর রাখাল বালকরা প্রত্যেক দিন 24 জন বন্ধু আর কানাই বলায় 26 জন থাকতেন প্রত্যেক দিন। কোনো দিন দাদা বলাই থাকতো না, 25 জন থাকতো। তা এতগুলো বন্ধু পাশে পাশে যাচ্ছে বাবা, আর এদিকে বলাই দাদার গায়ে শ্বেত বিন্দু ঝরছে। বলাই দাদার এত শ্বেত বিন্দু ঝরছে কেন বলো দেখি? এক হচ্ছে বলাই দাদা এতক্ষণে নিজেকে অপরাধী মনে করছে যে আমি মাকে কথা দিয়েছিলাম সকাল সকাল আনবো, সেই তো দেরি হয়ে গেল। এখন মা কি বলবে এক চিন্তা, অন্ধকার হয়ে গেছে। কোন রকম বাবা সবাইকে নিয়ে ঘরে ফেরার, গুরুজন তো তাই তার চিন্তাটা বেশি হচ্ছে। আর চিন্তা যখন হয় তখন দেখবে মানুষ যখন খুব দুশ্চিন্তায় পড়ে যায় তখন দেখবে শীতের দিনেও কলকল করে ঘাম হচ্ছে, হয় না? যখন দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় মানুষ। এখন আরো কি হয়েছে দেখো শোভাটা, এ তো শিশুরা সব আশেপাশে যাচ্ছে। আরো কি শোভাটা হয়েছে দেখো, শোভাটি হয়েছে বলে ঘন বাজে সিংহা বেনু, গগনে গোখুর রেণু, বাজে সিঙ্গাবে না সিঙ্গাবে না, ওই গগনে গোপুর রেণু, ঘন বাজে সিংহা বেনু। আচ্ছা 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 মায়েরা, ঘন ঘন সিংহাবেনু বাজছে, ঘন ঘন সিংহাবেনু বাজছে। ঘন ঘন বাজছে কেন? পদাবলীর প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর ভাবের কথা লুকিয়ে আছে, যেগুলো একটু ভালো করে আস্বাদন না করলে বোঝা যায় না। এত ঘন ঘন বাজছে কেন? শুধু ঘন ঘন সিংহাবেনু বাজছে নয়, সঙ্গে আবার রাখাল বালকরাও, আর একটু পরে পর্দায় আছে দেখবেন, রাখাল বালকরাও কিন্তু চিৎকার করছে। এখন আর সেদিন নাই তো, এখন আর ওইগুলো আমাদের কাছে গল্প। ঘন ঘন সিংহাবেনু বাজছে কেন? ঘন ঘন সিংহাবেনু বাজার কারণ হচ্ছে, ও মায়েরা দেখো, ছেলে বাইরে গেছে, মায়ের বড় দুশ্চিন্তা। এখন যদি ছেলে বাইরে যায় মায়ের চিন্তার কোনো কারণ নেই। তার কারণ কি? এখন মায়ের কোনো চিন্তা নেই। তার কারণটা কি? ছেলে কেন ঘর ফিরছে না, কখন ফিরবে, সবটাই মা 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর জানতে পারছে। কি করে? চিন্তা আছে তো এখন। ছেলে বাইরে গেছে, মা ফোন করছে, নাই ছেলে ফোন করছে, এই যাচ্ছি মা, রেল গেটে আটকে আছে। মা বুঝে গেল ছেলে আসছে। হ্যাঁ, এই যে এখন দুশ্চিন্তা নেই, ছেলে কোথায় আসছে মা জানতে পারছে। কিন্তু আজ থেকে 5,500 বছর আগে বৃন্দাবনে কানাই বলাই গোচারণ থেকে ফিরছে কিনা কোনো ব্যবস্থা ছিল বাবা জানানোর? একটু জানিয়ে দে মাকে, দাদা যেতে দেরি হচ্ছে। উপায় ছিল? ওই উপায় হচ্ছে ওইটাই, জোরে জোরে বাজা। যদি জোরে জোরে বাজাস তাহলে কি হবে জানিস? বলে মায় আমার শুনতে পাবে, নিতাই গৌর শুনতে পাবে, মায় আমার শুনতে পাবে, আমার শুনতে পাবে, বলি মায়ের চিন্তা দূরে যাবে, মায় আমার শুনতে পাবে। চিন্তা দূরে যাবে, বলি গোপাল ফিরে আসছে বলে মায়ের চিন্তা দূরে যাবে, গোপাল ফিরে আসছে ওই মায়ের চিন্তা দূরে যাবে, মা আমার শুনতে পাবে। দেখুন তাহলে জোরে জোরে কেন বাজাচ্ছে, বারবার কেন বাজাচ্ছে?